আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো জাপানে এসে রাতারাতি কোটিপতি হতে চান, তাহলে আমার মতো একটা সবজি বাগান করে ফেলেন। জাপানি সবজির দাম এত বেশি, আর জাপানে কিন্তু সবসময় একই সবজি ঘুরিয়ে ঘুরিয়ে খেতে হয়। যেমন কিছু রান্না করে, কিছু কি ভর্তা করে, সব ঘুরিয়ে ঘুরিয়ে একই সবজি বারবার মানে আমাদের পছন্দ মতো রান্না করে খেতে হয়। তো এখানে আমি ছোট্ট একটা সবজির বাগান করছি। এখানে আছে পুঁই শাক, টমেটো, তারপরে ঢেঁড়স, কাঁচামরিচ, বেগুন, আর অনেকগুলো লাল শাক হয়েছিল। লাল শাকগুলো তো আমি খেয়ে ফেলছি, এখন শুধু লাল শাক বাদে আর সবই আছে। তো এখানে ছোট্ট ছোট টমেটো, দেখেন কি সুন্দর দেখতে টমেটোগুলা, অনেক মজা টমেটোগুলা। আর এখানে আছে কাঁচামরিচ গাছ এখন। আর আজকে আমার ছুটির দিন, ভাবলাম যে ক্ষেতটা একটু পরিষ্কার করব। আর 2 সপ্তাহ আগে আমি পুঁই শাক তুলে নিয়েছিলাম, তো মাসাল্লাহ দিলে 2 সপ্তাহ পরে পুঁই শাকগুলো কিন্তু অনেক বড় হয়েছে। আমি ডগাগুলো কেটে দিব। আর পাতা একটা এত বড় বড়, বাংলাদেশের পানের চেয়েও বড় বড় হয়েছে পাতাগুলো। তো দেখতে এত ভালো লাগতেছিল। আর এই যে আমি কাটতে আমার এত একটা শান্তি, কি বলবো, বাংলাদেশের মাটির ঘেরান, তারপরে এই যে শাকসবজির ঘেরান খুবই ভালো লাগতেছিল। প্রচুর গরম, প্রচুর রোদ, মনে হইতেছিল যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছিল, এত রোদ ছিল বাইরে। তাও আমার খুবই ভালো লাগতেছিল, যেহেতু আমার সবজিগুলা কাটতেছিলাম, ধরে ধরে দেখতেছিলাম। এখানে একটা জাপানি পুঁই শাকের ডাটাগুলো এত মোটা হয়েছে। এই কোনো 1 বছর আসছি, কোনো সোপায় কিন্তু আমি পুঁই শাক কিনতে পাইনি, কিন্তু যেখান থেকে আমরা চারা কিনি ওইখানে কিন্তু পুঁই শাকের গাছগুলো পাইছি 98 ইয়েন করে। তো আমি ওইখান থেকে 3টা গাছ নিয়ে আসছিলাম। আমি বুঝতে পারি নাই, তাহলে আমি এই প্রথমবার তো না হয় আমি আরো বেশি করে গাছ আনতাম, কাঁচামরিচ গাছ আর পুঁই শাক গাছ আনতাম। আর লাল শাকের বিচি এখানে পাওয়া যায় না, ওটা বাংলাদেশ থেকে আমাকে একজন দিছিল, ওটা লাগিয়েছিলাম। তো আমি আজকে পাতাগুলো ছিঁড়তেছি আর ভাবতেছি আল্লাহ জানে যে আমার পাতাগুলো ছিঁড়ে গাছের কোনো সমস্যা হবে কিনা। আমি মোটামুটি বড় বড় অনেকগুলো পাতাই নিয়ে নিছি, আর ডগাগুলো তো কেটে দিছি। আমার 3টা গাছে 4টা ডগা হয়েছে, একটার ভিতরে 2টা ছিল। তো ডগাগুলো কেটে দিলাম, আর বড় বড় পাতাগুলো নিয়ে নিলাম। মাশাআল্লাহ দিলে অনেকগুলোই শাক হয়েছিল। এখন আমি পুঁই শাক, আর আমার এই যে টমেটো গাছটা পুরা ক্ষেত জুড়ে শুধু টমেটো গাছ এরই দেখা যায়। আমি এত বেঁধে দেই, এত কেটে দেই, তারপরে ও পুঁই শাকের মতোই বলতে থাকে। এই যে পুঁই শাকগুলো, এই যে কিছু পাতা আমি রেখে দিছি যেন গাছের সমস্যা না হয়, আমার ভয় লাগতেছিল। আর এখানে বাংলাদেশেরও কিছু পুঁই শাক আছে, এগুলো পরে লাগাইছি, তাও এগুলো এত চিকন। এগুলো হয়তো এগুলোর আগা ভেঙে দিলে ভালো হইতো। আমি ভয়তে দেই নাই, যেহেতু গাছের যদি কোনো সমস্যা হয়। এই জন্য আমি বাংলাদেশের পুঁই শাকের ডাটাগুলো আমি ভাঙি নাই, ভাঙলে হয়তো বা ভালো হতো পরে মনে হয়েছে। এখন আমি এই যে টমেটো গাছটাকে একটু সাইজ করে নিব। আর এদিকে আমার প্রায় 1 কেজি মতো পানি পড়ে গেছে, প্রচুর কষ্ট হইতেছিল, নিঃশ্বাস নিতে আমার কষ্ট হইতেছিল, এত রোদ। আর পুরা ড্রেস তো আমার ভিজেই গেছে ঘামে। এই যে আমি এটাকে এখন পরিষ্কার করে নিব, বেঁধে দিছি। তারপরে মনে হইলো যে না, কিছু ডাল কেটে দেই। আর কাটতেও মায়া লাগতেছিল, সব জায়গায় শুধু টমেটো ছিল, ছোট ছোট টমেটোগুলো দেখতেও খুব ভালো লাগতেছিল। আর এই যে আমার পুঁই শাকের পাতাগুলো আমি ভয়তে ভয়তে অনেকগুলো পাতাই রেখে দিছি, যে গাছের যদি সমস্যা হয়। তারপর মনে হলো যে এখানে অনেকগুলো পাতা এক জায়গায় আছে, কিছু ভেঙে দিলে হয়তো গাছটা এখান থেকেও কিছু কি বলে আগা ছাড়বে। এই জন্য আবার কেটে নিলাম 4-5টা পাতা। আর এই যে আমার ছোট্ট একটা বেগুন গাছ, এখান থেকে আমি কিছুদিন আগে বড় একটা বেগুন নিয়েছিলাম, আর এখন আবার একটা বেগুন বের হয়েছে, একটা একটা করেই বের হয়। তো জাপানে প্রচুর বেগুন পাওয়া যায়, শুধু লাল শাক পুঁই শাক পাওয়া যায় না। আর আমার লাল শাক পুঁই শাকটা অনেক পছন্দ ছিল। তো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, এর পরের বছর যদি আবার সবজি করতে পারি, আমি বাংলাদেশ থেকে লাল শাক এনে তারপরে করব। আর এবার গুছিয়ে লাগাইতে পারি নাই গাছগুলো, প্রথমবার তো বুঝতে পারি নাই যে কোন জায়গা কোনটা লাগাবো। এরপর থেকে আমি সুন্দর করেই লাগাবো গুছিয়ে, যে কোন জায়গা কোন গাছটা দিলে ভালো হবে। আমার টমেটো গাছটা না পুরা ক্ষেত জুড়ে শুধু টমেটো গাছটা, যেমন পুঁই শাক, কাঁচামরিচ, আমার সব গাছগুলো না এই টমেটো গাছের নিচে পড়ে গেছে। আর টমেটো গাছটা এত ছড়াইতেছিল যে সবগুলো ছায়ায় হয়তো অন্য অন্য গাছ বড় হইতেছিল না। আর কাঁচামরিচ গাছ তো আমার বেশি করে লাগানো উচিত ছিল, যেহেতু জাপানে কাঁচামরিচটা ঝাল কাঁচামরিচ পাওয়া যায় না, আর অনলাইন থেকে 1400 টাকা করে কেজি আনতে হয়। তো যদি আমি বেশি করে কাঁচামরিচ লাগাইতাম, তাহলে হয়তো আমি 1 বছর সংগ্রহ করে খেতে পারতাম। গাছগুলোর বেশি দাম ছিল না, প্রায় 150 ইয়েনের মতো ছিল, আমার মনে নাই কাঁচামরিচ গাছ আমি কত করে নিছি। আর 4টা আমার ঢেঁড়স গাছ, প্রতিটা ঢেঁড়স গাছই একটা করে ঢেঁড়স হয়েছে।
টমেটোগুলো কিন্তু অনেক মজা খেতে। ছোট টমেটো, আমি বুঝতে পারি নাই গাছ কেনার সময় যে এটা ছোট টমেটো হবে, তো হয়েছে সমস্যা নাই, খেতে অনেক মজা লাগে, টক মিষ্টি। আর এখানে আমি আরেকটা টমেটো গাছ লাগাইছি, এটা জানি না এটা ছোট হবে না বড় হবে, তো এটা ডালও ভেঙে দিব, আর কয়েকদিন যাক একটু ছড়াক, তারপর ডালগুলো ভেঙে দিব। এটা আমি বেঁধে দিছি, আর এক থোকায় শুধু একটু টমেটো আছে। এই যে আমি গাছগুলো ডালগুলো কেটে নিচ্ছি। আর আমার এই যে পুঁইশাক, মাশাআল্লাহ অনেকগুলো পুঁইশাকই হয়েছে। আর এই যে বেগুনটাও অনেক বড় হয়েছে, পরের সপ্তাহে হয়তো খাওয়া যাবে। আর আমি একটা কাঁচামরিচও ছিঁড়ে নিলাম, টমেটোর সাথে একটা কাঁচামরিচও নিছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।